প্রিয় ছাত্র ছাত্রীরা তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়নে। আর আমি অয়ন তোমাদের সাথে। আমার যে সমস্ত ছাত্রছাত্রীরা বর্তমানে দ্বাদশ শ্রেণীতে পড়ছো এবং নিজেদেরকে 2021-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুত করছো এবং যাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো ভূগোল, আজকের ভিডিওটা তাদের জন্য। নতুন সংশোধিত সিলেবাসের অন্তর্ভুক্ত ভূগোলের একটি অধ্যায় হলো মৃত্তিকা। দ্বাদশ শ্রেণীর ভূগোলের এই চতুর্থ অধ্যায় থেকে কোন কোন বড় প্রশ্নগুলো তোমরা ভীষণ ভালোভাবে 2021-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুত করবে সেই নিয়েই আমাদের এই ভিডিও। এই ভিডিওতে আমি তোমাদেরকে যে প্রশ্নগুলো দেব সেই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে বাড়িতে বসে বারবার করে প্র্যাকটিস করো। আমি নিশ্চিতভাবে তোমাদেরকে বলতে পারি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমরা এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই নিঃসন্দেহে কমন পেয়ে যাবে। তাহলে চলো দেরি না করে আমরা শুরু করি আজকের ভিডিও। দ্বাদশ শ্রেণীর ভূগোলের চতুর্থ অধ্যায় মৃত্তিকা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাখ্যাধর্মী প্রশ্ন। প্রথম প্রশ্ন, মৃত্তিকা সৃষ্টিতে আদি শিলা ও জলবায়ুর ভূমিকা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, এলুভিয়েশন ও ইলুভিয়েশনের পার্থক্য লেখো। এর পাশাপাশি তোমরা এই প্রশ্নটাও করবে, এলুভিয়েশন ও ইলুভিয়েশনের বৈশিষ্ট্য আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, মৃত্তিকা পরিলেখ কাকে বলে? মৃত্তিকা পরিলেখের বৈশিষ্ট্যগুলি লেখো। পরবর্তী প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পটসল মৃত্তিকার উদ্ভব ও বন্টন ও বৈশিষ্ট্য আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, অ্যান্টিসল ও মলিসল মৃত্তিকার একটি করে বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নটাতে আমি একটি করে বৈশিষ্ট্য তোমাদের বললাম, কিন্তু তোমরা কিন্তু চেষ্টা করো যে 2-3টে বৈশিষ্ট্য ভালোভাবে মনে রাখার। পরবর্তী প্রশ্ন, এরিডিসল মাটির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে দিই, আমরা কিন্তু ইতিমধ্যেই দ্বাদশ শ্রেণীর জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে দিয়েছি আমাদের চ্যানেলে। সেই সমস্ত ভিডিও লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিওর উপরে আসা আই বাটন থেকে, অথবা তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়েও সেই ভিডিওগুলোকে দেখে নিতে পারো। এবারে আমরা চলে আসি চতুর্থ অধ্যায়ের পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নে। মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, মৃত্তিকা পরিলেখের স্তরগুলি চিত্রসহ বিবরণ দাও। পরবর্তী প্রশ্ন, ল্যাটেরাইট মৃত্তিকার উৎপত্তি, ভৌগোলিক বন্টন ও বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নটাই একটু ঘুরিয়ে তোমাদেরকে দিতে পারে, আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে সৃষ্ট প্রধান বলয়িত মাটির উৎপত্তি, ভৌগোলিক বন্টন ও বৈশিষ্ট্য আলোচনা করো। দ্বাদশ শ্রেণীর ভূগোলের চতুর্থ অধ্যায় মৃত্তিকা থেকে পরবর্তী প্রশ্ন এবং আজকের সবচেয়ে শেষ প্রশ্ন, মলিসল, কর্টিসল, অ্যান্টিসল, অক্সিসল ও অ্যান্ডিসল মৃত্তিকার বৈশিষ্ট্য ও উদাহরণ। যে প্রত্যেক কটা ভাগ আমি বললাম, এই প্রত্যেক কটা ভাগের বৈশিষ্ট্য এবং উদাহরণ ভীষণ ভালোভাবে তোমরা করে রাখবে। এই যে প্রশ্নগুলো তোমরা এতক্ষণ ধরে দেখলে, তোমাদেরকে বলে দিই আজকের এই সাজেশনটি যিনি প্রস্তুত করেছেন তিনি ভূগোলের একজন অভিজ্ঞ শিক্ষক বিপ্লব বন্দ্যোপাধ্যায়। আজকে এই সাজেশনটার জন্য আমরা তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। আমি তোমাদেরকে এটা বলতে পারি, আজকের যে প্রশ্নগুলো তোমাদেরকে দেওয়া হলো সেই প্রশ্নগুলো তোমরা বারবার করে প্র্যাকটিস করো। যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে আমাদেরকে সেগুলো অবশ্যই জানিও, এবং অন্যান্য কোন কোন সাবজেক্টের তোমরা ভিডিও চাও সেই সব জানাতেও আমাদের কিন্তু ভীষণভাবে কমেন্ট করো। আর তোমাদেরকে আরও জানিয়ে দিই, যারা নতুন দেখছো তাদেরকে আমি বলে দিই যে আমরা কিন্তু ইতিমধ্যেই দ্বাদশ শ্রেণীর অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। সেই সমস্ত ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিওর উপরে আসা আই বাটন থেকে, অথবা তোমরা যদি আমাদের প্লেলিস্টে যাও, আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা দেখতে পাবে যে দ্বাদশ শ্রেণীর প্রত্যেকটা সাবজেক্টের আমরা আলাদা আলাদা করে প্লেলিস্ট করে দিয়েছি, এবং সেখানে গিয়ে তোমরা ভিডিওগুলোকে দেখে নিতে পারো। আমি তোমাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি সেই ভিডিওগুলো যদি তোমরা ভালোভাবে দেখো তাহলে তোমরা উপকৃত হবেই হবে।
আর আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধু বান্ধবদের সাথে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবে। আর এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আজকের জন্য এতটুকুই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। খুব শীঘ্র আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা তোমাদের সামনে উপস্থিত হব।